স্রোতের ব্যাচের নতুন অতিথির আগমনে এবার সার্থকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের নতুন এক ক্লাসমেটকে ইন্ট্রোডিউস করানোর জন্য যখন সার্থকের প্রিন্সিপাল সেই ছেলেটাকে নিয়ে ক্লাসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তেই সার্থকের ক্লাস চলাকালীন প্রিন্সিপাল স্যার এসে বলতে থাকে যে দেখো স্রোত এবং তোমাদের সকলকেই ক্লাস আমি বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু এবার ওকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, ওর মতো করে তোমাদের সকলকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আশা করছি যে তাতে তোমাদের খুব একটা বেশি সময় লাগবে না। আর সার্থক তুমিও প্লিজ ওর ভাগের পড়াটা ওকে ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো, কারণ বুঝতেই তো পারছো যে ও একজন নিউ কামার, আর নিউ কামার হিসেবে চটজলদি সব কিছু শিখে নেওয়াটা ওর পক্ষে পসিবল না। তাই ওর দিকে একটু বিশেষভাবে তুমি নলেজ দেওয়ার চেষ্টা করো। আর স্রোত তোমার কাছ থেকে একদম যথেষ্ট পরিমাণে আশাবাদী যে তুমি ওকে নিজের মতো করে সুন্দর করে একটু পড়াশোনাটা গুছিয়ে দিবে, কারণ তুমি এই ক্লাসে সবসময় টপ করো আর তোমার কাছ থেকে কিন্তু আমার এক্সপেকটেশনসটাও বেশি। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে স্যার স্রোতের কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ ওর নিজের এক্সামস নিয়ে প্রিপারেশনস নিয়ে যথেষ্ট পরিমাণে বিজি। আমি যা প্রিপারেশনস যা কিছু করানোর এক্সট্রা ভাবে প্রয়োজনে হলে আমি এই নিউ কামারকে করিয়ে দেবো, আপনি সামনে একদম টেনশন করবেন না। ওদিকে এই কথা বলা মাত্র প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে দেখো তুমি যেহেতু একটা নিউ কামার, তাই সেই হিসেবে তোমার যদি সব থেকে বেশি হেল্প বা কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু জানারই থাকে, তাহলে আমি বলবো যে তুমি নিশ্চয়ই স্রোতের নাম্বারটা নিয়ে নিও। ওর কাছ থেকে তুমি সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবে, কারণ ও ক্লাসের সব থেকে বেশি ভালো এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাই ওর কাছ থেকে কোনো রকম কোনো ইনফরমেশন মিস হওয়ার কোনো চান্সই নেই। কি সার্থক, তুমি নিশ্চয়ই এই জিনিসটা খুব ভালো করে জানো। তখন সার্থক কিছু না বলা মাত্রই স্রোতের বন্ধুরা সেই নিউ কামার বয়টাকে দেখে বলতে থাকে যে ছেলেটা কত হ্যান্ডসাম দেখতে, দেখেছিস তো, টল, আর যেমন দেখতে ঠিক তেমনি ওর চলন ফেরন, দেখে তো ওর দিক থেকে চোখই সরানো যাচ্ছে না। ওদিকে স্রোত বলতে থাকে যে যা বলেছিস, ছেলেটা যেমন হ্যান্ডসাম দেখতে ঠিক তেমনি গুড লুকিং, ওর দিক থেকে চোখ সরানোর দুঃসাহস করেই বা কী করে বলতো, আমি তো এক্ষুনি মনে হচ্ছে যে প্রেমে পড়ে যাচ্ছে। ওদিকে এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে এখন বরঞ্চ ক্লাসের দিকে আমরা সকলে মিলে মনোযোগ দিই, নাকি এই নিউ কামারের উপরে, ঠিক আছে তো। এই কথা বলা মাত্র যখন কলেজ শেষ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতের দিকে অনবরত নজর রাখতে থাকে আর বলতে থাকে যে স্রোতটা বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে। এই নতুন ছেলেটার সাথে কিসের তো গা মাখামাখি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই ছেলেটার প্রতি এমন কি আকর্ষণ আছে, আমি তো সেটাই মাথায় ঢুকাতে পারছি না। যে ও এরকম করে ও হ্যাংলার মতন এই ছেলেটার পেছন পেছন ঘুরছে, যেভাবে ওর বন্ধুরা বলছে সেরকমটাই করছে। ওকে ভুলে গিয়েছে যে ও একটা ম্যারিড মেয়ে, একটা বিবাহিত মেয়ে হওয়া সত্ত্বেও এই ছেলেটার সাথে কী করে ও এতটা ঘনিষ্ঠ হচ্ছে, কিছুই আমার মাথায় ঢুকে না। এই কথা বলা মাত্র সার্থক হঠাৎ করে স্রোতের কাছে গিয়ে বলতে থাকে যে স্রোত, তুমি কি সব কিছু ভুলে গিয়েছো? তাহলে যদি তোমার একটু হলো বিবেকবোধ কোনো কিছু লোভ না পেয়ে থাকে, তাহলে আমি তোমাকে বলছি যে তুমি ভুলে যাও না যে তুমি ম্যারিড একজন। তাই ম্যারিড মেয়ে হওয়া সত্ত্বে তুমি এই পরপুরুষের সাথে এতটা ঘনিষ্ঠ হওয়ার নাই চেষ্টা করো, সেটাই বরঞ্চ বেটার। এদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন স্যার, আপনার বুঝি এটা মোটেও সহ্য হচ্ছে না? আমি আমাদের নিউ কামারের সাথে একটু ফ্রেন্ডলি বিহেভ করে সেটা আপনারা তো গায়ে জ্বালা ধরার কী আছেন, তো সেটাই বুঝতে পারছি না। বলুন তো আপনারা তো কী আসে যে আপনি তো আর যে হোক না কেন ওয়াইফ হিসেবে আমাকে আপনি পরিচয় দেন না, আপনি অ্যাকসেপ্টই করেন না, তাহলে আমি যদি তার প্রতি একটু দুর্বল হই তাতেই বা কি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।